হঠাৎ করে একটা মানুষ পাগল হয়ে গেছে বা ব্রেন খারাপ হয়ে গেছে, সেটা রোগের কারণে হতে পারে। রোগ ছাড়াও শত্রু এই বিষয়টি করে দিতে পারে। তো অনেকে না জানার কারণে এই সমস্যা থেকে তারা মুক্তি পান না। আপনার স্বামী বা আপনার পরিবারের কেউ হঠাৎ করে খুব উগ্র হয়ে গেছে, ব্রেন ঠিক আছে কিন্তু সে ধরে রাখতে পারছে না, ঠান্ডা অবস্থায় থাকতে পারছে না, কারোর কথা সহ্য করতে পারছে না, অল্প কথাতেই উত্তেজিত হয়ে পড়ছে, মারপিট করতে শুরু করে দিচ্ছে বা পাগলের মতো আচরণ করছে। এক্ষেত্রে শত্রু যেমন বান মেরে পাগল করতে পারে, তেমনি পেটে ওষুধ করে বা গাছগাছরা খাইয়ে, চালানের মাধ্যমে খাইয়েও এই ব্যক্তিটিকে পাগল করে দিতে পারে। তো অনেকে তো এই বিষয়ে জানে না, অনেকে ব্রেনের ট্রিটমেন্ট করে, ব্রেনের ওষুধ খাওয়ায়, তারপরে দেখা যাচ্ছে তার সমস্যার প্রতিকার হচ্ছে না। যদি এমনটা হয় যে আপনি রোগের চিকিৎসা করছেন অথচ রোগ ভালো হচ্ছে না, ব্রেনের চিকিৎসা করছেন অথচ ব্রেন ঠান্ডা হচ্ছে না বা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে বুঝবেন যে এখানে অন্য কোনো কারণ থাকতে পারে। তো এই অবস্থাতে তার যদি পেটের নাভির চারপাশে ব্যথা করে বা শক্ত অনুভব হয়, তাহলে বুঝবেন পেটে ওষুধ করেছে। অনেক সময় ব্যথা নাও করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে পেটের নাভির চাহিদ দিয়ে ব্যথা করে এবং পাক দেয়, অনুভব হয়। ওষুধ করলে বেশিরভাগ ক্ষেত্রে এরকম অনুভব হয়। আর যদি সে এটা না বুঝতে পারে, তার সেক্ষেত্রেও কিন্তু পেটে ওষুধ করলে সেই মানুষটা পাগল হয়ে যেতে পারে, উন্মাদ পাগল হতে পারে। আবার দেখা যায় যে উন্মাদ পাগল হয়নি, সবার সাথে ভালো কথা বলছে, কিন্তু হঠাৎ হঠাৎ তার মাথা গরম হয়ে যাচ্ছে, রেগে গিয়ে মারধর পর্যন্ত করছে বা জিনিসপত্র ভাঙচুর করছে, কিংবা পাগলের মতো আচরণ করছে। সব রকম হতে পারে, সব ওষুধের অ্যাকশন সমান নয়। তো তখন এক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কিন্তু সেই ব্যক্তিকে একটা পাগল ভালো করা বা ব্রেনের কবজ দিই এবং পেটের ওষুধটা কাটান করে দিই, তাতে সেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো যখন দেখবেন যে আপনার পরিবারের মধ্যে কেউ এমন আচরণ করছে, তার ব্রেনটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, সঠিক অবস্থাতে নেই এবং পেটের নাভির চারপাশে ব্যথা করছে, আবার অনেক ক্ষেত্রে এটা ব্যথা নাও করতে পারে, ওষুধ খাওয়াচ্ছেন অথচ ভালো হচ্ছে না বা কোনো ডাক্তারিতে রোগ ধরা পড়ছে না, তো সেক্ষেত্রে বুঝবেন যে এখানে ক্ষতি করা বা পেটে ওষুধ করা থাকতে পারে। তো সেটা ট্রিটমেন্ট করলে অবশ্যই আপনার রোগী সুস্থ সবল হবে। ধন্যবাদ।